হে ফ্রেন্ড, তো আমরা এখন আছি পাণ্ডব ক্ষেত্র তলা শক্তিস্থল। তো দেখতে পাচ্ছ লেখা আছে ওখানে। তো আগের ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম যে আমি বর্ধমানের যে রংমহল সেখানে ঘুরে ঘুরে ব্লগ দিয়েছি আমার এই চ্যানেলে। তো সেখান থেকে আমরা চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। তো আমরা এখন ঢুকবো এই পাণ্ডব ক্ষেত্র স্থলে। তো এটাও একটা বর্ধমানের আর এক ঐতিহাসিক স্থান। তো তোমাদের হচ্ছে রংমহল দেখানোর পরে সেখান থেকে সরাসরি আমরা চলে এসেছি এখানে। তো এই ভিডিওয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা বট গাছ অনেক পুরানো, তার ভিতরে একটা মন্দির। তো এখানে নাকি পঞ্চপাণ্ডব অর্থাৎ আমাদের মহাভারতের যে বীর চরিত্র পঞ্চপাণ্ডব তারা নাকি এখানে এসে বিশ্রাম নিয়েছিল। তো সেখান থেকে এই জায়গাটার নাম পঞ্চপাণ্ডব ক্ষেত্রস্থল নামে পরিচয় লাভ করেছে এই জায়গাটা। তো দেখো সেই জায়গার চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি। তো বট গাছটা বিশাল বড় এবং তার ঝুড়িগুলো চারিদিকে ছড়িয়ে আছে। দেখো মানে ওপর থেকে বট গাছের ওপর থেকে নিচে পর্যন্ত ঝুড়ি নেমে আসছে। তো এখানে নাকি যখন পঞ্চপাণ্ডবরা বনবাসে কাটাচ্ছিল তখন নাকি তারা মানে হাঁটতে হাঁটতে যখন হচ্ছে তাদের শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, তারা নাকি এই জায়গাটিতে এসে আশ্রয় নিয়েছিল। তো সেখান থেকে এটা দর্শনার্থীদের একটা দেখার জায়গা হয়ে গেছে। তো ওখানে একটা মন্দির করে দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর তৈরি করেছে, পুরো গাছের ভিতরে গাছের কোটরে একটা মন্দির। তো বন্ধুরা এ হচ্ছে বাপনদা আমাদের এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। তোমাদের আরও অনেক ঐতিহাসিক স্থান দেখানোর আছে। তো এই ব্লগটা এইটুকুই, ভালো থেকো।